আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যে দয়া মায়া অনুগ্রহ ইহসান করেছে, তার নেয়ামতের হিসাব, তার নেয়ামতের গণনা আমরা শেষ করতে পারবো না। তিনি দয়া করে আমাদেরকে তার মাখলুকের মধ্যে, তার সৃষ্টির মধ্যে আমাদেরকে সবচাইতে উত্তম এবং দামি বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত বলে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কোরআনে কারীমের মধ্যে এই আয়াত নাজিল করে আমাদের সম্মান, আমাদের ইজ্জত সারা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন। তো যেই বান্দাদেরকে তিনি এত দয়া করে মায়া করে একটা সম্মানের জীবন দান করছেন, ইজ্জতের জীবন দান করছেন, এই ইজ্জত, সম্মান এবং এই শ্রেষ্ঠত্ব এটা ধরে রাখার জন্য, এই মর্যাদার অবস্থানকে মানুষ যেন অক্ষুণ্ণ রাখতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেটা মানুষ ব্যতীত আর কাউকে দেওয়া হয়নি। এর মধ্যে আবার যারা ঈমানদার, আল্লাহকে মাননেওয়ালা মানুষ, মুসলমান যারা, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ তাআলার কাছে সবার ঊর্ধ্বে। তো আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে যে সমস্ত নির্দেশাবলী দিয়েছেন তার মধ্যে একটা হলো যে তাহজিব তামাদ্দুন, সভ্যতা, ভদ্রতা, সুস্থ সংস্কৃতি, এই সব বিষয়গুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য শুধু পরামর্শ সুলভ নির্দেশ দেন নাই, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা আদেশ। সেই আদেশগুলোর মধ্যে অন্যতম হলো যে মানুষ তার জীবনটাকে সুন্দর গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবে, তার জীবনটাকে পাক পবিত্র বানিয়ে রাখবে। পাক পবিত্রতার সাথে সাথে তাহজিব তামাদ্দুন, সভ্যতা, ভদ্রতা, এই সবগুলো আল্লাহ তাআলা মানুষকে শিখিয়েছেন। বিশেষ করে এই উম্মতকে, আখিরি জামানার উম্মতকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, শ্রেষ্ঠ পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। যেমন মানুষের দৈহিক ক্ষেত্রে, মানুষের দেহের মধ্যে কিছু বিষয়, যেমন মাথার চুল, হাতের নখ, পায়ের নখ, এই বিষয়গুলো কিভাবে গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে মানুষ রাখবে, সেই নির্দেশনা সাথে সাথে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেগুলো শিখিয়ে দিয়েছে। মাথার চুল, এটা যদি কাটার নির্দেশ না থাকতো, মাথার চুল যদি নবীজি শিখিয়ে না দিতেন, এই অবস্থায় যদি আমাদের জীবন চলতে থাকতো, তাহলে আমাদের মাঝে আর পশুর মাঝে, মানুষের মাঝে আর বনের পশুর মাঝে কোনো পার্থক্য থাকতো না। হাতে পায়ের নখগুলো কাটার জন্য যদি আল্লাহ তাআলার নির্দেশ না হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তিনি যদি আমাদেরকে এগুলো দেখায় না দিতেন, সাহাবায়ে কেরামদেরকে এগুলো শিখায় না দিতেন, তাহলে মানুষের মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকতো না। শরীরের কিছু কিছু পশম, সেগুলোকেও মানুষের জন্য নির্দেশ, বিশেষ করে ইসলামী শরীয়তে নির্দেশনা দেওয়া হয়েছে। শরীরের কোন কোন ক্ষেত্রে সেগুলো কিভাবে মানুষ, দাড়ির ক্ষেত্রে এক হুকুম, দাড়িকে বড় করা, তারপরে মোজ খাটো করা, তারপরে বগলের নিচের পশম সেগুলো মানুষের বাড়তে থাকে, হইতে থাকে, এগুলোকেও কেটে রাখা, তারপরে জিরে নাক, বয়ে জিরে নাক, নাভির নিচের পশম সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে রাখা। এটা আল্লাহ তাআলা শুধু যে নির্দেশনা জারি করে দিয়েছেন এতটুকু পর্যন্তই ক্ষান্ত হননি, বরং সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, এত শ্রেষ্ঠ পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে এই বিষয়গুলো হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল এই কাজগুলো, এগুলো সভ্য মানুষের কাজ, ভদ্র মানুষের কাজ। এই ভদ্রতা, এই সভ্যতা, এটা আল্লাহ তাআলা
দিয়েছে সেই উম্মত সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ যে এই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত তাদের সভ্যতা, ভদ্রতা, সংস্কৃতি, তারপরে ইবাদত বন্দেগী, পাক পবিত্রতা, সব অবস্থাতে সর্বক্ষেত্রে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। আর এই শ্রেষ্ঠত্বের এই কাজগুলোকে মানুষ যেন গ্রহণ করে, মানুষ যেন ধরে রাখে, এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেগুলোকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমস্ত বিষয় সাহাবীদেরকে শিখাইতেন, বলতেন, তো ইহুদি খ্রিস্টানরা তামাশা করত, ঠাট্টা মশকরা করত যে পয়গম্বর তিনি এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে তার শিষ্যদেরকে শিখাবেন, তিনি তো আরো বড় বড় বিষয় বলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়গুলো উম্মতদেরকে, বিশেষ করে সাহাবায়ে কেরামদেরকে এত সুন্দরভাবে শিখিয়েছেন এবং সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যে আমরা এতদিন যে জগতে ছিলাম সেটা ছিল আইয়ামে জাহিলিয়াত, এতদিন যে অবস্থায় ছিলাম সেটা ছিল মূর্খতার যুগ। ওই মূর্খ এবং বর্বর যেই সমাজের মধ্যে আমরা ছিলাম, সেই বর্বর সমাজ থেকে আমাদেরকে উঠিয়ে এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বড় বড় কাজ তো আমাদেরকে শিক্ষা নেই। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে, রোজা কিভাবে রাখতে হবে, নামাজ কিভাবে করতে হবে, হজ কিভাবে পালন করতে হবে, এই বড় বড় বিষয় এগুলো তো তিনি শিক্ষা নেই। তিনি আমাদের এত আপন, তিনি আমাদের এত খায়ের খা, তিনি আমাদের এত কল্যাণকামী। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদি নাসারাদের এই মশকরা, তাদের ঠাট্টা বিদ্রুপের প্রতিউত্তরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বিচক্ষণ সাহাবী ছিলেন এবং সেই পারস্য দেশ থেকে গিয়ে যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের পয়গম্বর এত দামি পয়গম্বর, আমাদের পয়গম্বর এত শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি আমাদেরকে বড় বড় বিষয় তো শিখানি, ছোটখাটো বিষয়গুলো শিখাইতেও তিনি আমাদেরকে কার্পণ্য করেন না। তিনি আমাদেরকে এই সমস্ত বিষয় শেখানোর ক্ষেত্রেও কি আমাদেরকে তিনি লজ্জাবোধ করেন না যে এত বড় পয়গম্বর, এত বড় নবী, তিনি এই ছোটখাটো বিষয় নিয়ে কথা বলবেন, তিনি এই ছোটখাটো বিষয় শিক্ষা দিবেন না। তিনি এই তার মর্যাদার আসন থেকে তিনি অনেক স্বাভাবিক অবস্থায় এসে সাহাবায়ে কেরামদেরকে এই সমস্ত বিষয় হাতে কলমে শিক্ষা দিতেন, যার কারণে সাহাবীরা বুঝতে পারতেন যে আমরা এতদিন কি অবস্থায় ছিলাম, আমরা এতদিন কোন হালতে ছিলাম, এখন আমরা কোন অবস্থায় আসছি। আমাদের ইজ্জত, আমাদের সম্মান কত ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন এবং শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানা এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জামানা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবী, যত পয়গম্বরের যুগ জামানা অতিবাহিত হয়েছে, সবচাইতে শ্রেষ্ঠ জামানা সাহাবায়ে কেরামের জামানা। কারণ তিনারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শ্রেষ্ঠ পয়গম্বর, সবচাইতে যিনি দামি পয়গম্বর, সেই দামি শ্রেষ্ঠ পয়গম্বরের থেকে শ্রেষ্ঠ বিধানাবলী এবং মানুষ কিভাবে দামি হবে, মানুষ কিভাবে শ্রেষ্ঠ হবে, মানুষ কিভাবে সভ্য হবে, মানুষ কিভাবে ভদ্র হবে, এই সব বিষয় যে পয়গম্বর শিখিয়েছেন। অতএব সেই পয়গম্বর যেরকম দামি শ্রেষ্ঠ পয়গম্বর, সেই পয়গম্বরের উম্মতরাও শ্রেষ্ঠ। এই জন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই আদব কায়দার বিষয়গুলো, তারপরে পাক পবিত্রতার বিষয়গুলো, এগুলো তাদেরকে শিক্ষা দেওয়া।
ওযু কিভাবে করতে হয় সেই বিষয়গুলো তাদেরকে শেখানো, তারপরে নামাজ কিভাবে পড়তে হয় এই বিষয়গুলো দেখা দেখি, এবং আদব আখলাক, শিষ্টাচার, ভদ্রতা, বড়দের সাথে কিভাবে কথা বলবে, মুরব্বীদের সাথে কি ধরনের আচরণ করবে, এই শিক্ষাগুলো এগুলো পারিবারিক শিক্ষা। এগুলো একটা পরিবার থেকে ওই সন্তানের পাওনা, এটা তার হক। ওই সন্তান মায়ের থেকে তার কিছু শিক্ষা, মায়ের কাছ থেকে তার কিছু পাওনা, কিছু অধিকার আছে, বাবার কাছ থেকে তার কিছু পাওনা, তার কিছু হক আছে। আমরা যদি আমাদের হক আমাদের সন্তানদেরকে মা মায়ের জায়গা থেকে, বাবা বাবার জায়গা থেকে, এমনিভাবে মুরব্বীরা মুরব্বীদের জায়গা থেকে আমরা যদি আমাদের সন্তানদেরকে, কচিকাঁচা বাচ্চাদেরকে আমরা যদি এগুলো শিক্ষা দেই, তাহলে তারা একটা সুন্দর জীবন নিয়ে তারা বড় হতে পারবে। একটা সুস্থ ধারণা নিয়ে, সুস্থ মন মানসিকতা নিয়ে তারা বড় হতে পারবে। মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, মানুষের প্রতি এরকম সম্মানবোধ এবং দায়িত্ববোধ ছোটবেলা থেকেই তাদেরকে দায়িত্ববোধ করে গড়ে তোলা। তার ছোটবেলা ওই বয়স থেকে তার কি দায়িত্ব, তার কি করণীয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সন্তানের হক শুধু এটাই না যে তাকে আমি খাওয়াইলাম, পড়াইলাম, দামি দামি সুন্দর পোশাক পরাইলাম, তারপরে তার যখন যেটা প্রয়োজন সব তাকে দিয়ে দিলাম। সব বিষয়, সব কিছু শুধুই টাকা পয়সার মাধ্যমে অর্জন হয় না। তো এই বিষয়গুলো আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিতে হবে, আমাদেরকে তাদেরকে এই বিষয়গুলো শিখাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান যে আমার উম্মত এত দাম, এত মর্যাদা হবে তাদের, যে তারা অন্যান্য আমল, তো অন্যান্য আমলের প্রতিদান সেটা তো আলাদা স্পেশাল আছেই। ইসলামের একদম প্রাথমিক যে আমলটা সেটা হলো পবিত্রতা অর্জন করা, সেটা হলো পবিত্রতা অর্জন করা। তো ইসলামের একদম প্রাথমিক যে আমলটা, এবং ইসলামের এই আমলটা এটা একেবারেই সামান্য ছোট্ট একটা আমল বলা যায়, কিন্তু এই আমলটার পাওয়ার এত হবে যে নিয়মিত যাদের ওযু করার অভ্যাস, পাক পবিত্র থাকার অভ্যাস, কিয়ামতের ময়দানে এই পাক পবিত্রতার কারণে, পরিচ্ছন্ন থাকার কারণে তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল ঝলমল করতে করতে তারা হাসরের ময়দানে উঠবে, যেটা অন্য উম্মতরা পাবে না। অন্য উম্মতের এটা এই সৌভাগ্য তাদের হবে না। কেবলমাত্র এই উম্মতের সৌভাগ্য এটা যে তাদের পাক পবিত্রতার কারণে, পরিচ্ছন্নতার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। সবাই তাদের দিকে তাকাবে, দলে দলে মানুষ হাসরের ময়দানে উঠবে, কিন্তু এই উম্মতের দিকে সব উম্মতের মানুষেরা ভিন্নভাবে, স্পেশাল ভাবে তাদের দিকে তাকাবে। এই জন্য ইসলামের সর্বপ্রথম আমল পাক পবিত্রতা, পরিচ্ছন্নতা, এবং নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নাযিফু আবনিয়াতা বুয়ুতিকুম, তোমরা নিজেরা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেই, তোমাদের আশপাশ, ঘরের পাশে, ঘরের আঙ্গিনা, পরিবেশটাকেও পাক সাফ সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করবে। তো এই জন্য ইসলামের শিক্ষা সব জায়গাতে পাক পবিত্রতা। একটা হলো যে বাহ্যিক পবিত্রতা অর্জন, পরিচ্ছন্নভাবে থাকা, খাবার দাবারের ক্ষেত্রেও পাক পবিত্রতা, পরিচ্ছন্ন, এবং খাবারকে কিভাবে সুন্দর করে মজাদার করে রান্না করে খাওয়া, এটাকেও আল্লাহ তাআলা মানুষকে শিখিয়েছেন। এই যে খাবার দাবার পাক করে রান্না করে মজাদার বানিয়ে খাওয়া, এটা আর কোন মাখলুকের আছে? কারোর ক্ষেত্রে নাই সেটা, একমাত্র মানুষের বেলায় এটা, যে মানুষ বিভিন্ন মশলাপাতি সব কিছু সুস্বাদু ব্যবস্থাপনা করে রান্না করে সেটাকে খায়। আর অন্য জন্তু জানোয়ার যখন যেটা যেভাবে পায় সেভাবেই তাদের খাবার। তো এটা তো আল্লাহ
মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দাবার এত সুস্বাদু করে খাওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো খাবার দাবারের ক্ষেত্রে পাক পবিত্রতা, মুআমালাতের ক্ষেত্রে পরিচ্ছন্নতা, তারপরে সামাজিক অবস্থানের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা, ঝগড়া বিবাদ মুক্ত একটা সমাজ, ঝগড়া বিবাদ মুক্ত একটা ফ্যামিলি, ঝগড়া বিবাদ মুক্ত একটা পরিবেশ। তো এই সব ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, স্বচ্ছতা, এভাবে যদি মানুষ জীবন যাপন করতে পারে তাহলে দুনিয়ার মধ্যেই জান্নাতের একটা নমুনা মানুষ দেখতে পাবে। আজকাল সব জায়গাতে এক অস্থিরতা, এক পেরেশানি। কেন? ওই যে আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার শিখানো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে পথ, সেই পথ থেকে আমরা দূরে, সেই আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। এজন্য নবীজির রেখে যাওয়া আদর্শের বাহিরে কোথাও কোনো শান্তি সেখানে থাকতে পারে না। এটা দ্বীনের এবং ইসলামের এক বৈশিষ্ট্য। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত, তার রেখে যাওয়া আদর্শ, এটাকে আমরা আমাদের জীবনের মধ্যে ধারণ করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা চলার জন্য চেষ্টা করি। তাহলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে এক পরম শান্তি অনুভব হবে। হ্যাঁ, দুনিয়ার যে প্রতিকূলতা, দুনিয়ার যে অবস্থা, সেই অবস্থা তো মানুষের আসবেই। সেই অবস্থার মধ্যেও রোগ ব্যাধি, অসুস্থতা, বালা মুসিবত, ব্যবসায় লস, এগুলো দুনিয়া চলার পথের এক স্বাভাবিক বিষয়। কিন্তু এর পরেও একটা ইতমিনানে কর, এই ইতমিনানে কর এটা তখনই হাসিল হবে। বিপদের মধ্যেও কি মানুষ এক প্রশান্তি লাভ করবে? কখন? যখন আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আস্থা এবং আল্লাহ তাআলার উপরে ইয়াকিন, আখিরাতের উপরে ইয়াকিন যে আমার এই বিপদেই কি বিপদ না, বা আমি যে সুখে আছি আমার এই সুখেই সুখ না। প্রকৃত সুখ সেটা আখিরাতের সুখ। আর দুনিয়ার এই কষ্ট এটাও কোনো চূড়ান্ত কষ্ট না। আখিরাতের কষ্ট, আখিরাতের বিপদ, সেটা তো এর চাইতে আরো কঠিন, আরো ভয়ানক। তো দুনিয়ার কষ্টের দ্বারা যদি আখিরাতের কষ্ট লাঘব হয়, দুনিয়ার এই বিপদের দ্বারা যদি আখিরাতের বিপদকে আল্লাহ তাআলা দূর করে দেন, তাহলে এই দুনিয়ার বিপদ এটা আসলে বিপদ না। দুনিয়ার বিপদ এটা আসলে মুসিবত না। দুনিয়ার বিপদের দ্বারা কি হয়? আখিরাতের বিপদ আল্লাহ তাআলা দূরে সরায় দেন। দুনিয়ার বিপদের দ্বারা আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বাড়ায় দেন। দুনিয়ার সামান্য বিপদের দ্বারা আল্লাহ তাআলা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এই জন্য দুনিয়ার বিপদ এটা চূড়ান্ত বিপদ না। এই বিপদের দ্বারা কি হয়? আল্লাহ তাআলা গুনাহ মাফ করায় দেন, আখিরাতের মুসিবত দূর সরায় দেন। আর আখিরাতের বিপদে যদি কেউ একবার ফেঁসে যায়, আখিরাতে যদি তার বিপদের সম্মুখীন হইতে হয়, ওই বিপদ আর ছাড়ানোর কোনো ব্যবস্থা থাকবে না। এজন্য দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে জীবন যাপনের আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।